কয় গ্রুপ? 4 গ্রুপ। ওই 4 গ্রুপই কারা? এইটা হলো আমার প্রশ্ন। এখন যদি বলি ওই 4 গ্রুপই আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি কিন্তু ক্ষমতার দরজার কিনারায় যেয়ে দাঁড়াই আছে, শুধু জুতো খুলবে আর ঢুকবে, তাই না? এরকম একটা ভাবে শিখেছে না, এইরকম একটা ভাব লাগাইছে যে ওনারা ঢুকেই পড়িয়েছে, শুধু জুতো খোলার অপেক্ষায়। দরজা খুলবে, জুতো খুলবে আর ভিতরে ঢুকে বলবে সিয়ারে সিয়ারে। কিন্তু এই দরজাটা যে কত বড় হ্যাসকল দিয়ে আটকানো আছে এটা এখনো ঠিক পাওনি দুলাভাই। এখন হয়তো বিএনপি ক্ষমতায় গেল, তোমার যাক, আমি তাদের বিরোধিতা করছি না। যদি এখন বলা হয় যে বিএনপি জাহান্নামে যাবে, ও আল্লাহ, যদি ওরা ক্ষমতায় যায়, আওয়ামী লীগ তো লাল কার্ড দেখাইছিল, আর এরা লাল কার্ড আর কালো কার্ড দুটো দেখাবে, জিহাদি যেন কোনো জায়গায় ঢুকতে না পারে। সুতরাং বিএনপি আমি জাহান্নামে দিতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবার যদি বলি গত 15টা বছর আওয়ামী লীগ যে খাওয়া খেয়েছে, 15 বছরে যে সম্পদ বিদেশে পাচার করেছে, ওই সম্পদগুলো যদি এই দেশে আনা যেত, আমার দেশে 10 বছর কোনো বাজেট দেওয়া লাগতো না। 10 বছর 18 কোটি মানুষ ঠ্যাঙের পরে ঠ্যাং দিয়ে বসে বসে খাইতে পারত, আর গোটা দেশের ওই টাকা দিয়ে 10 বছরে এদের খাদ্যের ব্যবস্থা হয়ে যেত। কোন মাঠ কর্মীকে মাঠে কাজ করা লাগতো না, কোন রিক্সা চালককে রিক্সা চালানো লাগতো না। 10 বছরের টাকা ওরা 15 বছরে খেয়ে পালাইয়ে চলে গেছে। একজন মন্ত্রী 1300 বাড়ি, গৃহায়ন কি মন্ত্রী, ভূমি ও গৃহায়ন মন্ত্রীর বাড়ি হলো 1300 বাড়ি যদি বিক্রি করা যায়, পদ্মা সেতু 4টে বানানো যাবে। তাহলে 4টে পদ্মা সেতু খেয়েছে এক মন্ত্রী। আমি আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছেন, আমি আপনাদের চিনি, একদম চিনি, 100% চিনি। আমি দেখি এখানে দেখি বুঝতে পারছি আপনারা আওয়ামী লীগের লোক। কি বলেন না না, এর ভিতরে কয়টা আছে আমি সব কটাই একবার দেখে দেখে বলতে পারি। এর ভিতরে মোট 18 জন না 19 জন আওয়ামী লীগের লোক আছে, আমি একদম দেখে দেখে বলতে পারি। যদি আপনারা বলেন হুজুর বলেন, আর যদি তুলে দেই তাহলে সবাই মিলে যদি মারে আর ও যদি মরে যায়, তাহলে আমার আবার হাজতে যাওয়া লাগবে ভাই। আমি 300 দিন ভিতরে ছিলাম, আমার ভয় আছে ভাই, এই জন্য আমি নাম বলবো না। তবে একটা জিনিস শোনো, মায়া কান্না কেন্দ্রে লাভ নাই। দেশটারে সর্বনাশ করে দিয়ে ওরা চলে গেছে, কথা বলেন ঠিক না বেটি? আরে বাবা খাইছো খাও, কিন্তু সম্পদগুলো বিদেশে পাঠাইলে, কথা বলেন মুরব্বী, সম্পদগুলো যদি দেশে থাকতো, মিল কারখানা করেছো, জামাত ইসলামের মতন ব্যাংক তৈরি করো, হাসপাতাল তৈরি করো, তারপরে বিশেষ কিছু জমি জায়গা কেন, তাহলে তোমরা চলে গেলে ওইগুলো আর আমরা ভোগ দখল করতে পারতাম। কিন্তু ওরা তো শুধু খায়নি, সব দেশে পাচার করেছে। এই জন্য ওরা আমাদের শত্রু, কথা বলেন ঠিক না ঠিক? তারপরে ওদের নেত্রী ছিল হাজি, 5 ওয়াক্ত নামাজি, দৈনিক রাত্রে নাকি 30-40 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তো। দৈনিক 30-40 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তো। গত বছর, তার আগের বছর আমরা যত মাহফিল গুলো করেছি, সব আওয়ামী লীগের নেতারা মঞ্চে দাঁড়িয়ে কথাই বলেছে, আর আমাদের ওই কথাগুলোই নীরবে শুনতে হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তারপর ওরা বলতো শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই, আবার মাঝে মাঝে বলতেন হযরত শেখ হাসিনা। আবার ওই যে আমাদের বাংলাদেশে একজন বক্তা আছেন, নাম তার আলাউদ্দিন,
তিনি নাকি এক সময় বলেছিলেন, আমি আজকে মিডিয়ায় দেখলাম, তিনি বলেছিলেন হযরত মুজিবুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন ইরাকের এক পীর বংশের লোক, তিনি তাসাউফপন্থী, তার নামে কিছু বলা যাবে না, কারণ তিনি ছিলেন বাংলাদেশের একজন পীর। আর পীরের কন্যা হলো আমাদের শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, উনি নাকি পীরজাদা, পীরজাদি, পীরজাদি না হারামজাদি, আল্লাহই ভালো জানে। খারাপ লাগতেছে? চলবে, চলবে, চলবে। ওরে যখন আমার পক্ষে কেউ ছিল না তখনও চালাইছি, আর এখন তো সব আমার। কথা বলে ঠিক না বেটি? ডাইনে আমার, বামে আমার, পিছনে আমার, সামনে আমার, উপরে আমার, নিচে আমার। এখন কোরআন হাদিসের কথা বলবো, যদি কেউ বাধা দেয় জিপ টেনে কুকুরে দিয়ে খাওয়ানো হবে। ফাজলামির দিন শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। আপনি ঠিক বললু ঠিক, না বললু ঠিক। আজকে কি জিহাদির ওয়াজ আপনারা নতুন শুনতেছেন? জোরে বলেন, নতুন শুনতেছেন? তবে এখন একটু গতি কমিয়ে গেছে। যদি বলেন ভয়ে, না। যদি বলেন বয়সে, না। এখন গতি কমিয়েছে, বাধা নেই তাই। যদি বাধা থাকতো তাহলে গতি ঠিকই থাকতো। কথা বলেন ঠিক না বেঠি? আবহানী আর মোহামেডান দুই পার্টি খেলা করতেছে, দুই পার্টি সমান সমান। আবহানী মোহামেডান সমান সমান, আবহানী। তাহলে দুই পার্টি এখানে কান গোল দিল, ওরা আর কান গোল দিল, তাহলে খেলা কি জমি ওঠে না? এখন ওরা সারা জীবন বলেছিলেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমরা খেলা করতে নেমেছি, ওনারা নাই। মাসুদ তুমি ভালো হয়ে যাও, এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না, কেউ জানে না, খবর তার ভালো হয়ে যায়। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না, কেউ জানে না, খবর তার ভালো হয়ে যায়। তাহলে এত বড় ধর্মভীরু দলকে আমরা দোজখে দিতে পারলাম না বলে দুঃখিত। এবার বলুন তো, বাংলাদেশের সবচাইতে মীর জাফরের ভূমিকা পালন করেছিল যে দলটি, সেই দলটির নাম কি? এর চাইতে বড় গাদ্দার, এর চাইতে বড় মীর জাফর, এর চাইতে বড় নিমক হারাম আর বাংলাদেশে কেউ ছিল না। যদি এই মীর জাফর, এই গাদ্দার, এই কাপুরুষ শেখ হাসিনার পক্ষে সাপোর্ট না করত, 15 বছর নয়, শেখ হাসিনা 15 দিন ক্ষমতায় টিকে থাকতে পারত না। এই শেখ হাসিনার ক্ষমতায় টিকাই রাখার মূলেই ছিল এই মীর জাফর, হোসাইন মোহাম্মদ এরশাদ আর তার দল। এত বড় মীর জাফর জান্নাতে যেতে পারবে বলে আমার মনে হয় না। এদেরকে আমি জান্নাতে দিতে পারলাম না, অথবা দোজখেও দিতে পারলাম না, এই জন্য দুঃখিত। এইবার আসেন বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামী সম্পর্কে আপনাদের কে কতটুকু ধারণা রাখেন তা আমি জানি না। বাংলাদেশ জামাত ইসলামীর লোকের নামে হাজারো হাজারো মামলা, অগণিত নেতা কর্মী ফাঁসির কাস্টে ঝুলেছে। জানি না তারা জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে। আমি তাদেরকেও জান্নাতে দিতে পারলাম না, জাহান্নামে দিতে পারলাম না। এখন আমি বলতে চাই, আল্লাহ রে আল্লাহ, তুমি বলে দাও। উল্লাপাড়ার মানুষের কাছে একটা কথা বলে আমি মহা বিপদে পড়েছি। একদল মানুষ জাহান্নামে যাবে, ওরা প্রশ্ন করেছে তারা কারা?
আমি যদি উত্তর দিতে না পারি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সব একজোট হয়ে আমার মাই শুরু করবে। আল্লাহ ওই মারির থেকে তুমি আমার পরিত্রাণ দাও। এক্ষুনি আয়াত নাজেল হচ্ছে, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? আমি এতক্ষণ পরিচয় দিলাম কয় দলের? 4 দলের। এখন কাউকে জাহান্নামে দিছি, কাউকে জান্নাতে দিছি। তাহলে এখন 4 দল এক জায়গায় হয়ে যাচ্ছে আর বলতেছে এই হুজুর আমাদের 4 দলের শত্রু, ধর ধর হুজুর ধর, হুজুর ধরে নাস্তা কর। কি এবার সব একসঙ্গে হয়ে যাবে না যে এই হুজুর আমাদের ভিতরে ফেতনা বাজাতে এসেছে? কি তাই বলবে না? তাই বলবে না? আমি বিপদে পড়ি কার কাছে সাহায্য চাইলাম? আল্লাহ সূরা মুদাসসিরের 41, 42, 43, 44, 45টা এই 5টা আয়াত আল্লাহ আমার ব্রেনের ভিতরে ওহী নাজিল করে দিলেন, অথবা আল্লাহ নাজিল করে দিয়েছেন, সেইটা ব্রেনের সংকেত দিয়ে দিলেন। এবারে স্পষ্ট করে দেব বলো কোরআন দিয়ে, কারাই যাবে জাহান্নামে। কি দিয়ে বলবো? তাহলে আর জিহাদ বিষয়ে কোনো রাগারাগি থাকবে? মারামারি থাকবে? তাহলে আমি এই 4টে কথা বলতে গেলে এখনো কমপক্ষে 20 মিনিট সময় লাগবে। বুঝে শুনে রায় দিয়েন। আমি যে কথা শুরু করবার আপনারা টুকটাক করে উঠবেন তা হবে না। এখন বাজে কত? 12টায় 5। আমি সব মিলে আপনাদের কাছ থেকে 25টা মিনিট ভিক্ষা নেব। এই 25টা মিনিটের ভিতরে আমি আমার 4 গ্রুপকে জাহান্নামে ঢুকাই দেব। সেই 4 গ্রুপের ভিতরে জামাত ইসলাম থাকলেও, ইসলামী হেফাজত আন্দোলন থাকলেও, আওয়ামী লীগ না থাকলেও না থাকতে পারে। আওয়ামী লীগের ভাইরা চুপচাপ শোনো, হয়তো তোমরা বেঁচে যেতে পারো আজকে। কোনো টেনশন করার দরকার নেই, চুপচাপ থাকো। আমি তোমাদের বাঁচানোর জন্য চেষ্টা করব। অন্তত তোমরা আমার নামে 20টা মামলা দিলে এই খাতিরে, তোমরা আমার 5 দিন আয়না করে রেখেছিলে এই খাতিরে, তোমাদের আমি বাঁচাতে পারি। তাহলে চলবে। নওগাঁয় এক মাহফিলে গেছি। তা নওগাঁয় মাহফিলে যাওয়ার 1 সপ্তাহ আগের একটা ঘটনা। এক হুজুর ওয়াজ করতে যেয়ে বলতে, ভাইয়ের আমার, কবরস্থানের মাহফিল, আপনারা কি সব জান্নাতে যেতে চান? তা সবাই আপনারা যেমন খান সাহেবের সঙ্গে হাত তুলেছেন জান্নাত করায়, বলতে আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি যেতে চান তাহলে কবরস্থানে একজন পীর সাহেব অথবা একজন হক্কানি আলেম ওই কবরস্থানে কবর দিয়ে রাখবেন, তাহলে ওর খাতিরে আপনাদের সবাইকে আল্লাহ মাফ করে দেবে। এখন এই কথা বলার পরে মোনাজাত করে ওয়াজ শেষ। সকালবেলা হুজুরি থাকতে দিয়েছে তো অনেক দূরের বাড়ি। হুজুর আর ফজরের নামাজে যায়নি। খাদেমের বলিস তুই তারে নামাজ পড়ে, আমি তারে এদিকে কাজ শেষ করি, নাস্তা পানি খেয়ে বাড়ি যাই। ফজরের নামাজ পড়ে সভাপতি বলতেছে, হুজুর কালকের প্রধান বক্তার ওয়াজটা কি খেয়াল করে শুনেছিলেন? কয় কি? কয় হুজুর একসময় বলেছিল না যে হয়তো পীর সাহেব না একজন ভালো আলেমের কবর দিয়ে রাখলে গোরে রাজাব মা। তা আমাদের কবর খোলায় তো কোনো আলেমের কবর নেই, পীর সাহেবও নেই। তা যে হুজুর কালকে ওয়াজ করেছেন উনি কি চলে গেছেন না আছেন? তা বলতেছেন উনি আছেন। তা সভাপতি বলতে, তাহলে ওনার মেরি কবর দিলে কেমন হয়? অন্তত কবরের আযাবটা যেন মাফ হয়। ইমাম সাহেব বলতে, যথার্থই বলেছেন আপনি। কারণ যখন কোনো আলেম থাকলে কবরে আযাব মাফ হবে, তখন ওই হুজুরেরই ধরা যাক, ধরি যে কায়দা হোক মেরি একটা ভালো করে কবর দেওয়া যাক। খাদেম এইসব পিছনে বসে বসে শুনতেছে, শুনে ওরা ওই আলোচনা করতেছে, আর খাদেম জুতো ফেলাই দিয়ে মেরিছে দৌড়। হুজুর 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 বলতে, কি এত হাঁপাচ্ছিস কেন? কয় শিগগিরই বাইর। কয় কেন? কয় এই ঘটনা আপনারা মেরি কবর দেবে। এবার কবর আযাব বাঁচার জন্য এরা আপনার কবর দেবে।
হুজুর বলতে ওরা এখনো সে হাদিয়া দেয়, ওরা হাদিয়া দরকার নেই, প্রাণ বাঁচানো জানেন ওই পর্যন্ত টাকা আপনি দৌড়ান। হুজুর আর সাগরে মানে গেঞ্জি জামা গায়ে দেওয়ার সময় পাই, শুধু দৌড়াচ্ছে। ও ভাই, আমি ওয়াজ করতে গিয়ে যদি এইরকম একটা গেড়া কলে আপনাদের ফেলেই রেখে যাই, তাহলে হয়তো আপনারাও মেরে আমার কবর দিতে পারেন। এই জন্য আমি প্রশ্ন করেছি, উত্তর কি দিয়ে দেব? সবাইকে উত্তরটা শুনে বাড়ি যেতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? এবার দুই হাত চোখের আল্লাহর দেখা। আল্লাহ আমাদের এই হাতগুলোরে কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। লিল্লাহে তাকবীর। আমি বলি শোনেন, ওয়াজ ভালো লাগুক আর নাই লাগুক, পছন্দ হোক আর অপছন্দ হোক, 12:30 পর্যন্ত থাকা লাগবে। এরপরে যদি 5 মিনিট আগে হয় সেটাও আপনাদেরকে সেই নেবো, 5 মিনিট পরে হলে সেই নেবো, কিন্তু মনে করেন 12:30 পর্যন্ত। এই 12:30 পর্যন্ত আপনারা শপথ করেছেন যদি চলে যান, তাহলে আমরা সবাই মিলে আপনার ধৈর্য এই জায়গায় নিয়ে বসেই রাখবো। আর যদি কেউ চলে যায়, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন তো আসলে জামাত বিএনপির লোক না আওয়ামী লীগের লোক, এটা একটু খোঁজ নিয়ে দেখবেন শুধু। কারণ আপনারা তো এলাকার লোক চেনেন না ভাই। দেখবেন একমাত্র আওয়ামী লীগের লোক ছাড়া কোরআনের মাহফিল থেকে কেউ চলে যাবে না। খেয়াল করবে, দেখবেন, এবার খেয়াল করে দেখবেন, তাহলে আল্লাহ আমাদের কবুল করুক। 2 মিনিট একটু সময় দেন আমাকে, 2 মিনিট। সেটা হলো এই মাহফিলটা করতে গিয়ে 2 লাখ টাকা খরচ। আমার নেতার কাছ থেকে পাইছি মাত্র কত, আর আগের হুজুরি যা তুলেছে আমার হিসেবে সব মিলে মনে হয় 50,000 এখনো হয়েছে, কি হতে পারে। তাহলে আর কয় লাখ টাকা শর্ট। এখন আপনারা বলবেন হুজুর আমাদেরকে টাকা দেওয়ার জন্য আমরা ডেকে নিয়েছেন। না ভাই, কোরআনের কথা শোনানোর জন্য ডেকে নিয়ে আসছি। এই কোরআনের মাহফিল দিয়েছে একদল যুবক। এখানে কি লেখা আছে খেয়াল করেছেন? ব্রহ্ম কাফেলিয়া মিয়াপাড়া যুব সমাজ। কি পাড়া? দিয়ার পাড়া। আচ্ছা, তাড়াতাড়ি দেখেছি, মানে ভুল ধরার ওস্তাদ। আচ্ছা হলো, এখন অনেক সময় ইচ্ছা করে দুটা ভুল বলতে হয় ভাই, নতুবা তো আপনারা সাঙ্গা হন না। এখন যাই হোক, ভুল ওই যারা হইলো। এখন এই যুবকেরা যদি এবছর মাহফিল দিয়ে ক্ষতিগ্রস্ত হয়, নিঃসন্দেহ আগামী বছর এখানে মমতাজের এনে গান বাজাবে। এতে কি আমাদের কল্যাণ হবে না অকল্যাণ হবে? তাহলে ওরা যত অকল্যাণের পথে না যায়, এই জন্য ওদের এই হাতকে শক্তিশালী করার জন্য আমি যদি ওদের হাতে 20টা 30টা 50টা করে টাকা দেই, নারী পুরুষ যদি 10,000 লোক আমরা হয়ে থাকি, 6,000 লোক যদি আমরা হয়ে থাকি, তাহলে 50টা করে টাকা যদি সব মিলে মাথা পিছু দেই, তাহলে আমাদের খরচের টাকাটা উঠে যাবে। ওরা আর আগামী বছর আবার কিসের মাহফিল দেবে? এখন আমি দেখতে চাই আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে। যদি পক্ষে হন তাহলে পকেটে একটু হাত দেন, আমিও হাত দিচ্ছি। পকেটে একটু হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন, আমিও হাত দিচ্ছি। দাঁড়ান, আপনারা দাঁড়ান, আমি একটু দেখি। সবাই মিলে হাত দেন। হাত দিয়েছেন? সবাই মিলে হাত দিয়েছেন? এই ছেলেরা ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে বাবা দাঁড়ান না, যান যান, যারা যারা যা ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। এখন টাকা কালেকশন করুন, টাকা কালেকশন করুন। ভাই, আমি এতক্ষণ ওয়াজ করতেছি, ভাই একটু রাখেন না। আমি রুমাল আমি দিচ্ছি। আমি এত ছেলে গামছা এই বাবা ওখানে দাঁড়াও। ভাই, এতক্ষণ আমি যে ওয়াজ করেছি, একবারও কি আপনারা কেউ বলেছেন টাকা তুলতি? আমি কি একবারও বলেছি টাকা উঠাবো? আমাকে পাশের লোকেরা কি বলতেছে জানেন? টাকা উঠান, টাকা উঠান, টাকা উঠান। তাহলে এনারাই কমিটির লোক, এনারা টাকা উঠাতে বলতেছে না? আচ্ছা, এনারা বসে আছে নিচে না উপরে? তাহলে এনারা সম্মানিত লোক না? তাহলে টাকাটা আগে ওনারা দেবে, তারপর আমরা দেব। ওনারা শুধু টাকা আমাদের কাছ থেকে নেবে, ওনারা দেবে না। এ হবে না, এ হবে না। ঠিক কইছি না? ঠিক কইছি না? তাহলে এইবার আমি এখানে ধরতেছি, আপনারা কারা কারা আমার মতন টাকা বের করেছেন তারা একটু হাত তোলেন। যে কারা কারা বের করেছেন? 10 টাকা থাক, তাও বের করেন। 10টা টাকা থাক, 10টা টাকা বের করেন। 5টা টাকা বের করেন, 2 টাকা বের করেন। এই মাঝখানের এই লোকগুলো সব না আমলিগির লোক, খুব চালাক, টাকা মোটে বের করেন না। আল্লাহ আমাদের কবুল করুক। আমার 1 হাতে আইছি 100, 1 হাতে আইছি আমার থেকে 500। এবার আপনারা পকেটে হাত দেন, আবার দেন, দেন, যা আছে তাই দেন, দেন ভাই, দেন, রাখেন, দেন ভাই, দেন।
আচ্ছা ঠিক আছে, দেন ভাই দেন, আপনার টাকা দিতে বলে আপনারা বিপদে পড়ে গেছেন, দেন। জি বাবা, যা আছে তাই দেন, দেওয়াই লাগবে, দেন ভাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা আছে তাই। ভাই একটু হাত দেন, হাত দেন ভাই, হাত দেন, দেন। কত গুনতেছেন কেন, দেন না 50,000। এক টানে কয় হাজার উঠেছে? এক টানে 5,000 উঠেছে। আর একবার টান দিলে 20,000 হয়ে যাবে। আচ্ছা, এক টানে 5,000, আর আমরা সবাই কিন্তু দিয়েছি। এবার আমরা আমাদের হক আদায় করেছি, আপনারা করবেন না? আপনারা করবেন না? যদি না করেন তাহলে আমাদের লাগাইতে আপনারা মুনাফিকি করবেন। আপনারা মুনাফিক না মুসলমান? তাহলে এবার এই টাকাগুলার মঞ্চের থেকে নিচে, এর আগে আমাদের জীবন হুজুর না, জীবন হুজুর মরণের রস করে গেছে, টাকাও দিয়েছেন, এনারা মঞ্চে ছিল। এবার আমরা দিচ্ছি, আপনাদের বাকি ছিল। এবার আপনারা আবার একটা হাত বের করেন তো, কারা কারা বের করেছেন? না লাইন ভালো, এইবার 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 ফুকুসুক খুললো, এইবার এইবার ফুকুসুক খুললো। জি জি জি, এইবার এইবার এদিক কই, এদিক এদিক লোক কই, এদিক লোক কই, এদিক 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 এদিক। জি জি। ও বাড়ি কই, সে বাড়ি কই? আব্দুল বাড়ি 2,000 টাকা মাস, জুবাইর 500। জি মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জি 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 ভাই, আমি টাকা দিতে বলেছি, উঠতে বলিনি। টাকা দিলি আবু বকর, উঠে গেলে আবু জাহেলের দলের লোক। মতিউর রহমান 100, আল্লাহ কবুল করুন। শুধু রহমান জামাতের বুলবুল ভাই, ও খান সাহেবের পিএস, জামাতের এই বুলবুল 5,000 টাকা। কই সব বুলবুল ভাই, কই চলে গেছে? সবাই চলে গেছে, মাশাআল্লাহ। একটু ভাই যদি ওঠেন, আমি বলো মাইক ছেড়ে দিয়ে কেটে যাব। আমাকে বিপদে ফেলে আমি যেখানে 12টা পর্যন্ত ওয়াজ করব। আপনাদের অনুরোধে আমি আধা ঘন্টা বাড়াইছি না? তাহলে আপনাদের অনুরোধে আধা ঘন্টা বাড়ালাম, আর আপনারা চলে যাবেন। এটা মুসলমানের চরিত্র হতে পারে না, এটা মুসলমানের কাজ হতে পারে না। জি আল্লাহু আকবার। বাবা মারা গেছে 500 টাকা, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। জাহাঙ্গীর হোসেন, আল্লাহ কবুল। ভাই তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, দেরি করছেন কেন? হই হই রই রই, টাকা ওলারা গেল কই? বাবা ঠিক আছে, হ্যাঁ। ও মিডিয়া, একজন মিডিয়া 200 টাকা। আল্লাহ মিডিয়ার উপর রহমত করুক। আর নেই, আর বড় অঙ্কের কেউ নেই, বড় অঙ্কের কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, বড় অঙ্কের আর কেউ নেই। আল্লাহ কবুল করে, একটু জিকির করেন সুবহানাল্লাহ। একবার একটু চা খাওয়ালেন না। আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ। এখানে ঢেলেন না, ঢেলেন না, ঢেলেন না, ঢেলেন না। এইগুলো বারমতি, এইগুলো বারমতি নেন, নিয়ে আমার জায়গা ছেড়ে দেন। ও মহিলা সবার জন্য দোয়া করাবে। যদি 5 টাকার জন্য দোয়া করি আর 500 টাকার জন্য দোয়া করি, দোয়া করতে করতে তো তাহাজ্জুদ পড়া লাগবে। জি 100। আরো যাদের সবগুলো প্যাকেটের ভিতর ঢুকুন তো ভাই। এখন আমার যাই সময় নেই, আমারে বসাই রেখেছেন আপনারা 3 ঘন্টা। ও ভাই, এই সময়ের সঙ্গে মিল হয়নি বলে শামীম সাঈদীর একটা ভিডিও দেখেছেন আপনারা? শামীম সাঈদীর একটা ভিডিও দেখেছেন? আমরা কিন্তু ওইটা দেখার পরে সবাই কি মর্মাহত, কষ্ট পেয়েছি। আল্লামা সাঈদী সাহেবের সুযোগ্য পুত্র শামীম সাঈদী কুষ্টিয়ার এক মাহফিলে যে সময়ের সঙ্গে মিল খাইনি বলে উনি জাতির সামনে খুব কষ্ট পেয়ে চলে এসেছেন। সব মাহফিল কর্তৃপক্ষের বলি, এরকম সম্মানিত লোকদের এনে যেন আর কেউ অপমানিত না করি। দেশের সকলের কাছে আমি মিডিয়ার মাধ্যমে বলছি, শামীম সাঈদীর সঙ্গে কুষ্টিয়ার মানুষ যে ব্যবহার করেছে, আমরা এর জন্য নিন্দা জানাই। আমরা এই মাহফিল কমিটিকে ধিক্কার জানাই। আমরা এই মাহফিল কমিটির জন্য প্রতিবাদ করছি। একজন সম্মানিত লোককে বসে এনে এরকম করা ঠিক হয়নি। আপনারা সময়ের পরে একটু গুরুত্ব দিবেন ভাই। গতকালকে দিনের বেলায় মাহফিল করেছি, রাতের বেলায় মাহফিল করেছি, আজকে রাতের বেলায় মাহফিল করছি, কালকে দিনের বেলায় মাহফিল আছে, তারপরে দিন দিনের বেলায় মাহফিল আছে, রাতের বেলায় মাহফিল আছে। যদি ভাই এরকম কষ্ট করি, আমাদের তো একটু জীবনের দিক খেয়াল করবেন। তারপর আমি কোনো জায়গায় আধা ঘন্টা ওয়াজ করে চলে গেছি এমন রেকর্ড তো নাই। এই জন্য সবাই একটু খেয়াল করবেন, আপনারা একটু সময় দিবেন, আমরা একটু সময় দিব। আমি বলেছিলাম 12টা পর্যন্ত ওয়াজ করব। যেহেতু নেতা আসছে, নেতাকে আগামী বছর
ফুলের মালা, আগামী দিনে ফুলের মালা দিয়ে বরণ করতে হবে। নেতার কিছু কথা বলার জন্য আধা ঘন্টা বেশি হয়ে গেছে, আমি আধা ঘন্টা বেশি বলছি, তাহলে এবার আমরা সবাই একজোট হয়ে গেলাম না ভাই? আল্লাহ আমাদের এর ভিতরে ধৈর্য ধারণ করে চলার তৌফিক দান করুন। এবার সবাই মিলে একটা তাকবীর দিয়ে শুরু করি। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? 4 গ্রুপ। এই 4 গ্রুপের কারণ নাম কি আমি বলেছি? কিয়ামতের দিন মুসিবতের কালে জাহান্নাম আর জান্নাতকে আল্লাহ সামনে নিয়ে আসবেন। এক পাশে থাকবে জাহান্নাম আর এক পাশে থাকবে জান্নাত। আল্লাহ বলবেন জান্নাতি মানুষগুলো আর জাহান্নামী মানুষগুলো আলাদা হয়ে যাও। ও ফেরেশতারা, জান্নাতি মানুষগুলোরে জান্নাতের ভিতরে ঢুকাই দাও, আনন্দ সহকারে তারা থাকুক। জাহান্নামী মানুষগুলোরে জাহান্নামে ঢুকাই দাও, কান্নাকাটির ভিতরে দিয়ে তারা থাকুক। সর্বপ্রথম জান্নাতি মানুষেরা জান্নাতে চলে যাবে। জান্নাতের ভিতরে যে দীর্ঘদিনের বন্ধুরে খুঁজে পাবে, স্বামী স্ত্রীরে খুঁজে পাবে, স্ত্রী স্বামীরে খুঁজে পাবে, দলের নেতারা কর্মীদের খুঁজে পাবে, কর্মীরা নেতাদের খুঁজে পাবে। এমত অবস্থায় জান্নাতীর বাসীরা যখন আনন্দ মেতে উঠবে, তখন হঠাৎ করে শোনা যাবে নিচের দিকে একদল মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে কোলাহল করতেছে, তারা আত্মচিৎকার করতেছে, তারা সাহায্য চাচ্ছে, ও জান্নাতীরা আমাদের একটু সাহায্য করো। জান্নাতি মানুষগুলো জান্নাতের ভিতর থেকে তাকায়ে বলবে, কলু তোরা কারারে? তখন তারা প্রথম যারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে, ওই ফেরেশতার সামনে দাঁড়িয়ে, ফেরেশতাদের সামনে দাঁড়িয়ে আর জান্নাতি মানুষদের সামনে দাঁড়িয়ে বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আল্লাহর বান্দারা, তোমরা জান্নাতে গেছো, ও ফেরেশতারা তোমরা আমাদের কাছে প্রশ্ন করতেছো, আমরা যারা সামনে দাঁড়িয়ে আছি সব আমরা বেনামাজি। সবাই কি? আরো জোরে বলেন, সবাই কি? আওয়ামী লীগের লোকের কথা বলা হয়নি, বিএনপি জাতীয় পার্টি জামাতের কথা বলা হয়নি, বলা হলে আমরা সবাই কি? তাহলে বোঝা গেল যারা নামাজ পড়বে না তারাই যাবে জাহান্নামে। কথা ক্লিয়ার? এতে কোনো দলের নামগন্ধ পাওয়া গেছে? পাওয়া গেছে। যারা নামাজ পড়বে না তারাই যাবে জাহান্নামে। এবার আসুন, আপনি আর আমি যদি নামাজ না পড়ি তাহলে কোথায় যাব? এবার মনে করতে পারেন আমি নামাজি, আমি জান্নাতে যাব। না না না, আপনি একা একা কোনো কাজ করতে পারেন না, একা একা জান্নাতেও যেতে পারবেন না, জাহান্নামেও যেতে পারবেন না। প্রশ্নটা করলাম, উত্তরটা সূরা বনী ইসরাঈল আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের দিন যে জান্নাতে যাক আর যে জাহান্নামে যাক, নেতা সহ সবাইকে রোজে মহাশরের ময়দানে তোলা হবে। সাপোজ মনে করুন আগামী নির্বাচন